মাঝরাতে সেই অদ্ভুত যাত্রী। শহর থেকে একটু দূরে নীলগঞ্জ স্টেশন। রাত তখন প্রায় 1টা। কুয়াশায় ঢাকা স্টেশনে একা দাঁড়িয়েছিলেন অতনুবাবু। শেষ ট্রেনটা আসার কথা অনেকক্ষণ আগে, কিন্তু আজও লেট। স্টেশনের টিমটিমে হলুদ আলোটা বারবার কাঁপছে। হঠাৎ অতনুবাবু খেয়াল করলেন স্টেশনের একদম শেষ মাথায় একটা বেঞ্চে কেউ একজন বসে আছে। মানুষটার পরনে পুরনো আমলের একটা কালো কোট, মাথায় টুপি। অতনুবাবু ভাবলেন কথা বললে ভয়টা একটু কমবে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, দাদা, ট্রেন কি আসবে? লোকটি মুখ তুলল না, শুধু নিচু গলায় বলল, ট্রেন তো আসবে, কিন্তু আপনি কি উঠতে পারবেন? অতনুবাবু অবাক হলেন। লোকটার গলার আওয়াজটা কেমন যেন ভাঙা, যেন মাটির তলা থেকে আসছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। অতনুবাবু দেখলেন লোকটার হাতের কবজিতে কোনো চামড়া নেই, শুধু সাদা হাড় বেরিয়ে আছে। আর তার পকেট থেকে ঝুলছে একটা পুরনো পকেট ঘড়ি, যার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। ভয়ে অতনুবাবুর বুক কেঁপে উঠল। ঠিক তখনই ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেনটা যখন স্টেশনে ঢুকল, কোনো আওয়াজ হলো না, কোনো ইঞ্জিনের শব্দ নেই, শুধু একরাশ ঠান্ডা কুয়াশা। ট্রেনের প্রতিটি কামরা খালি, আর ভেতরে জ্বলছে নীলচে আলো। অতনুবাবু পিছন ফিরে লোকটিকে কিছু বলতে যাবেন, দেখলেন সেখানে কেউ নেই। বেঞ্চটা একদম ফাঁকা, শুধু সেই পকেট ঘড়িটা পড়ে আছে মাটিতে। তিনি ঘড়িটা তুলে নিতেই দেখলেন ঘড়ির কাঁটাটা ঠিক সেই সময়টায় এসে থেমে গেল যখন অতনুবাবু জন্মেছিলেন। পরদিন নীলগঞ্জ স্টেশনে অতনুবাবুর নিথর দেহ পাওয়া যায়। ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাক, কিন্তু যারা তার দেহটা উদ্ধার করেছিল তারা দেখেছিল অতনুবাবুর হাত দুটো ঠিক সেই পুরনো লোকটার মতো হাড় সর্বস্ব হয়ে গেছে।